everyone, this is Mimi. No need to English. Now speaking Bengali. Okay. যদিও আমি ইংলিশে ভালো একটা পড়ু না, আমি বাংলাতে বেশি প্রেফার করি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সম্প্রতি মানুষের মনের মধ্যে এখন খুব ডিপ্রেশন বেড়ে গেছে। বেশিরভাগ কান্ট্রিতে, বেশিরভাগ জায়গায় মানুষের মনে ডিপ্রেশন বেড়ে গেছে। তো ডিপ্রেশন বাড়ার ম্যাক্সিমাম কারণ হচ্ছে মানুষ নিজেই, ঠিক আছে? তো ডিপ্রেশন থেকে বাঁচার উপায় বলতে গেলে সেরকম কিছু নেই। যদি সে নিজে চায় তবেই পারবে, আর যদি সে নিজে না চায় অবভিয়াসলি সে পারবে না। তো আমার কথা হচ্ছে যে মানুষ ডিপ্রেশন থেকে বাঁচতে মানে চাই ওই বেরোতে চাওয়াটা হয়ে ওঠে না। মানে কিছু কিছু মানুষ এতটাই মানে ইমোশনাল হয়, হ্যাঁ, তো ওই ইমোশনাল দিক থেকেই শুরু করতে গেলে তো হয়ে ওঠে না। মানে ম্যাক্সিমাম সময় মানুষ পেরেই ওঠে না নিজের সাথে লড়াই করতে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে। অ্যান্ড অবভিয়াসলি নিজের মাইন্ড হচ্ছে সবথেকে বড় এনিমি, শত্রু। যে নিজের মাইন্ড চাই না যে ওখান থেকে কষ্ট পাবো না এরকম মনোভাব নিতে। নিজের মাইন্ড যদি ভাবে যে আমি কষ্ট পাবো, অবভিয়াসলি পাবে। অ্যান্ড কখনো কোনোভাবে নিজের মাইন্ড যদি কন্ট্রোল না হয়, অবভিয়াসলি সেটা সম্ভব না। তো তবুও আমি বলবো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য নিজেকে টাইম দাও, দেন দিও। নিজেকে যদি একটু বেশি করে টাইম দেওয়া যায়, যেটা ভালো লাগে সেটা করাটা উচিত। আই থিঙ্ক কোনো মানুষের যে কিছুই ভালো লাগে না তা নয়। হ্যাঁ, কোনো মানুষ আছে যে কোনো মানুষের প্রতি এতটাই ইনভলভ যে সেই মানুষটার আশেপাশে থাকলেই শুধু ভালো লাগে, ঠিক আছে? আবার অনেকে আছে যে ঘুরতে যেতে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষটাকে ঘিরে সে একাও ঘুরতে চায় না, বা বন্ধুদের সাথে না। বেশিরভাগটা মানে আমাদের ডিপ্রেশনের কারণ এখনকার জেনারেশনে ম্যাক্সিমাম কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, মেয়ে হোক বা ছেলে হোক, ছেলেদের একটু বেশি, যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? আর মেয়েদেরও এখন এই মনোভাবটা চলে এসছে, যেভাবে হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জিনিসপত্র নিজে কেনার চেষ্টাটাই করা উচিত। অ্যান্ড অনেকেই এই ধারণাটা এসেছে যে নিজে রোজগার করে নিজে জিনিসপত্র কিনবে, নিজে ফ্যামিলি সামলাবে, যা কিছু, যাই হোক। তো আর একটা কারণ হচ্ছে লাভ। কিছু মানুষ আছে এখন, যে জেনারেশনটা চলছে, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে একটা দুটো না, অনেকগুলো করে প্রেম করছে। আবার কিছু মানুষ আছে যে এতটাই একজনের প্রতি ইনভলভ হয়ে যায় যে তাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না। আই থিঙ্ক নাথিং। সে খেতে ভুলে যায়, সে ঘুমাতে ভুলে যায়, যাই হোক। অনেকে হয়তো এটা বলবে যে আবেগে পড়ছে, কিন্তু একটা বয়স পর না আবেগটা থাকে না। একটা বয়স পর যদি সত্যি সে ওই মানুষটাকে ঘিরে মানে অলওয়েজ ভাবনা চিন্তা করতে থাকে, তো সেটা আবেগ না, আই থিঙ্ক। আমার যেটা মনে হয়, এখানে অনেক মতবিরোধ থাকতে পারে। তো কিছু মানুষ চাই যে তার ভালো লাগার মানুষটার সাথে অলওয়েজ থাকবে, ভালো লাগার মানুষটা টাইম দেবে, কেয়ার করবে, সব কিছু। যাই হোক, তো সব মানুষ তো পারফেক্ট হয়ে ওঠে না। চেষ্টা করে সেও সেভাবে তার মতো করে তাকে টাইম দেওয়ার পর যা কিছু হোয়াটএভার। তো আমি বলবো নিজেকে এতটা ইজি না করে, বা নিজেকে এতটা সস্তা না করে, অন্যের প্রতি বেশি টাইম না দিয়ে নিজেকে নিজের টাইম দেওয়াটা উচিত। যেটা ভালো লাগে, যেটা আমি একটু আগে বললাম যে যেটা ভালো লাগে সেটাই করা উচিত। ঘুরতে যেতে ভালো লাগে তো ঘুরতে যাও। আর যদি মনে হয় যে ড্রয়িং করতে, গান গাইতে না পারলেও করা উচিত। আমার ভালো লাগে, বিকজ যে আমি এটা করতে পারি বলে করবো তা নয়, আমার ভালো লাগে করতে। অনেকের হয় কি ড্রয়িং করতে পারে না, কিন্তু ড্রয়িং করতে ভালো লাগে, তো করুন যেটাই ইচ্ছে, যেভাবে ইচ্ছে, যেমন টাইম পাস করাই উচিত আমার মনে হয়।
ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যান। আর বন্ধুদের সাথে কথা বলতে করতে চাইলে বা বন্ধুদের সাথে কথা বলতে মন হলে কথা বলুন, আড্ডায় যান। আই মিন বন্ধুরা মিলে এক জায়গায় বসে একটু চা কফি খাওয়াই যায়, তো সবাই মিলে আড্ডা হলে মনটাও ভালো লাগে। তারপর আরও অনেক কিছু ওয়ে আছে যেটা আমার এখন মনে পড়ছে না। আর তবে হ্যাঁ, আর একটা বেস্ট ওয়ে যেটা আমি বলবো, দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও নিজের জন্য প্রত্যেক দিন সময় বের করা উচিত ফর এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন। এটা করলে না নিজের অনেকটা ফ্রেশ ফিল হয়। মানে আমি নিজে বুঝি যে যদি 1 ঘন্টা আপনি যদি চুপচাপ বসে থাকেন, লাইক মেডিটেশন, মেডিটেশন করতে গেলে অনেকের হাসি পায়, মানে আমারও পেতো ছোটোবেলায়, ঠিক আছে। বাট আপনি যদি অরিজিনালি মেডিটেশনে ঢুকে যান না, কোনো কিছু আর আসবে না। চুপচাপ মনে হবে যে আপনি একটা অন্য জগতে চলে গেছেন। তো আমি বলবো যে প্রথম মনে হবে যে এটা অকওয়ার্ড লাগছে, এটা হয়ে ওঠা সম্ভব হচ্ছে না, বাট রেগুলার ট্রাই করেন। রেগুলার ট্রাই করতে করতে একটা দিন আসবে যে যেটা ভালো লাগবে। হ্যাঁ, তো আমি বলবো 0.5 ঘন্টা থেকে 45 মিনিট আপনি এক্সারসাইজ করুন আর 15 মিনিট মেডিটেশন করুন। অ্যাটলিস্ট 15 মিনিট করুন, তারপরে আস্তে আস্তে টাইমটা এক্সটেন্ড করুন, কিন্তু প্রথম থেকে শুরু করুন 15 মিনিট। তো সেটা করলে কি হয়, আমি বলছি না যে একেবারে আপনার মন ভালো হয়ে যাবে, কোনো দিন সম্ভব না মানুষের মন ভালো করা, কিন্তু করলে একটা ফ্রেশ ফিল হয়। একটা এক্সারসাইজ করলে তো অবভিয়াসলি আমাদের ব্লাড সার্কুলেশন যেটা সেটা ভালো হয়, প্লাস এক্সারসাইজ করাটা আমাদের ভালো। আমি বলছি না যে এক্সারসাইজ করলে আপনি রোগা থেকে মোটা হয়ে যাবেন, মোটা থেকে রোগা হয়ে যাবেন বা যা কিছু, সেসব না। এক্সারসাইজ করাটা আমাদের নিয়মিত দরকার ফর মানসিক হেলথ অ্যান্ড শারীরিক হেলথ, সব কিছুর দিক থেকে। তো যাই হোক, ভালো লাগা, আমি বলছি না যে এই সব কিছু করলে আপনি ডিপ্রেশন থেকে চলে যাবেন, তবে আমি বলবো আপনি যদি নিজের মন থেকে চান যে ডিপ্রেশনটা আমাকে রিকভার করতে হবে, তাহলে সেটা করাটাই উচিত। মন থেকে চাইলেই পরে অটোমেটিক হবে। তবে এটা না যে আপনি জোর করে করতে পারবেন, আপনাকে মানে একদম জেনুইনলি এর মধ্যে ঢুকতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। তো যাই হোক, কথা বলাটাও অনেক সময় জরুরি। অনেক সময় মানুষ হয় কি যে এই ডিপ্রেশন নিয়ে চলতে চলতে একটা সময় অভ্যেস হয়ে যায় যে ঠিক আছে যেটা হচ্ছে সেটা ফাইন, ওকে অ্যাডজাস্ট করে নিয়েছি। বাট আমার এখনও বলছি যে আপনি অ্যাডজাস্ট করুন, সব ঠিক আছে, বাট নিজের জন্য টাইম বের করুন। আপনি ওয়ার্কিং ওমেন হলে ঠিক আছে, আপনি একটা টাইম ভোরবেলা উঠুন, সকালবেলা উঠুন, উঠে আপনার জন্য 0.5 ঘন্টা টাইম বের করুন। 1 ঘন্টা পারছেন না, 0.5 ঘন্টা টাইম বের করুন। তারপর আপনি আপনার যা যা কাজ আছে আপনি করুন, করে ক্লাস বা যাই হোক আপনি ওয়ার্ক প্লেসে যেখানেই হোক যান, বাড়ি আসুন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করুন, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করুন। অ্যাটলিস্ট ফ্যামিলির সাথেও 15 থেকে 0.5 ঘন্টা টাইম স্পেন্ড করা উচিত, 15 মিনিট থেকে 0.5 ঘন্টা। তাতে ফ্যামিলিও খুশি হয় আর আপনারও যে একটু ওই মন ভারী যেটা সেটাও চলে যায়। যে ফ্যামিলির সাথে বসে একটু যদি আপনি চা খান, হ্যাঁ স্ন্যাক্স চা একটু যদি খান, তো সেটাও একটু ফ্যামিলির ভালো লাগে যে টাইম পাচ্ছে তা আপনার থেকে। এমনকি দুটো কথা বললে তো একটু ভালো লাগে, একটু মজা হবে, আড্ডা হবে, সব কিছু। চাইলে আপনি ফ্রেন্ডসের সাথেও যেতে পারেন। তো এইসব করে নিজেকে ভালো রাখার চেষ্টা করাই উচিত। আপনার মনে হচ্ছে যে অনেক টাইম আপনি কোনো কাজ করেন না, আপনি কোনো ওয়ার্কিং ওমেন না বা ওয়ার্কিং ম্যান না। অবভিয়াসলি ম্যান ওয়ার্কিং হওয়াটা উচিত, ওমেনদেরও হওয়া উচিত, কারণ আমাদের ইন্ডিয়াতেও অনেক ওমেন আছে যারা হাউসওয়াইফ, ঠিক আছে, বাড়ির কাজ করেন। তো সেটাও কিন্তু একটা ওয়ার্ক বললেই চলে, যে না বাড়ির কাজ যে কোনো রকম ওয়ার্কিং না তা না। আমার মনে হয় মেয়ে এবং ছেলে উভয়েরই ফ্যামিলিতে টাইম দেওয়া উচিত, উভয়েরই ফ্যামিলিতে কাজ করা উচিত, মানে একটা সংসার সামলানো উচিত, আবার উভয়েরই কাজ মানে ওয়ার্কিং হওয়া উচিত। কারণ একটা ছেলের পক্ষে সার্ভিস করে যে টাকা ইনকাম হয় তাতে একটা ফ্যামিলি এই বাজারে চালানোটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। আর
এখন তো ফ্যামিলিতে যে মানে বাজার দর বেড়েছে, তাতে একজনের পক্ষে সত্যিই একটা ফ্যামিলি টানা ডিফিকাল্ট। বাচ্চা মানুষ করা, বাচ্চা স্কুল, হাবি জাবি বা যা কিছু রয়েছে তাতে ডিফিকাল্ট। দুজন কাজ করলে তাতে একটু ইজি হয় দুজনের জন্যই। প্লাস একটা এই যে যেই ডিপ্রেশন যেটা, সেটাও থাকে না। কারণ আপনি অলওয়েজ যদি কাজের মধ্যে থাকেন, আপনি ডিপ্রেশন, মন খারাপ নিয়ে ভাবার টাইম পাবেন না। কারণ আপনি সকালবেলা উঠবেন, সকালবেলা উঠে আমি এক্সারসাইজ কথা বাদই দিলাম, আপনি সকালবেলা উঠলেন 6টায়, ঠিক আছে, 6টায় উঠলেন, তো তারপরে খাওয়া দাওয়া, রান্না বান্না, কাজ টাজ করলেন, বাচ্চা স্কুলে পাঠালেন। অ্যাজ এ হাউস ওয়াইফ, মানে একটা ফ্যামিলির কথা বলছি, বাচ্চা স্কুলে পাঠালেন, বাচ্চা স্কুলে গেল, আপনি অফিসে গেলেন, অফিস থেকে বাড়ি আসলেন, অফিস থেকে বাড়ি এসে একটু চা কফি খেলেন, তারপরে আবার ভাত বা ডিনার, রাতের ডিনার যাই হোক সেটা খেলেন। তো এটা খাওয়ার পরেই আপনি রাত্রে ঘুমাতে চলে গেলেন। হ্যাঁ, তো এর মধ্যে কাজের প্রেশার, একটু টাইম পাবেন না যে ডিপ্রেশন নিয়ে ভাবি বা কাউকে নিয়ে ভাবি। তো আমার মনে হয় ডিপ্রেশন কাটানোর সব থেকে মেন মেডিসিন হচ্ছে বিজি থাকা। আপনি যদি অলওয়েজ কিছু না কিছু নিয়ে বিজি থাকেন, তাহলে আপনি মানে ভাবার টাইমই পাবেন না যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে। সো আপনি বিজি থাকুন, নিজেকে নিয়ে বিজি থাকুন, নিজেকে প্যাম্পারিং করুন। সো বাই, আজকে এটুকুই। নেক্সট টাইম আরও 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 ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ভিজিট মাই চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করবেন না। সো বাই।